কলকাতা থেকে শিলিগুড়ি রুটে ফারাক্কায় গঙ্গা নদীর উপর একেবারে নতুন 4 লেনের ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার মুখে। সড়কপথে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী ফারাক্কায় এই নতুন 4 লেনের ব্রিজ কি এবারের পুজোর মরশুমের আগে চালু হতে পারবে? তাছাড়া বর্তমানে 4 লেনের সড়ক থাকা সত্ত্বেও কোনো ওভারব্রিজ বা ফ্লাইওভার না থাকার কারণে মালদা জেলার কালিয়াচক শহর কলকাতা থেকে শিলিগুড়ি রুটের সবথেকে যানজট প্রবণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কালিয়াচক শহরের চৌরঙ্গি মোড়ের যানজট সমস্যার সমাধান নিয়ে কী পরিকল্পনা করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ? তবে শুরুতেই চলুন একটু আলোচনা করা যাক সড়কপথে পশ্চিমবঙ্গের জীবনরেখা নামে পরিচিত কলকাতা থেকে শিলিগুড়ি রুটের অসম্পূর্ণ অংশগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে। যেমনটি আপনারা জানেন যে শিলিগুড়ি শহর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। স্বাভাবিকভাবেই কলকাতা থেকে শিলিগুড়ি রুট যেমন পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তকে দক্ষিণ প্রান্তের সঙ্গে সংযুক্ত করে এবং ঠিক একই সাথে গোটা উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সড়কপথে সংযুক্ত করতে এই রুট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে সড়কপথে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য প্রধান রুট হলো প্রথমে কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বড়জাগুলি চৌমাথা পর্যন্ত পৌঁছানো, তারপর বড়জাগুলি থেকে 12 নম্বর জাতীয় সড়ক ধরে ডালখোলা পৌঁছানো, আর শেষে ডালখোলা থেকে 27 নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি শহর পৌঁছানো। এই রুটের একাধিক নতুন বাইপাস চালু হওয়ার ফলে কলকাতা থেকে শিলিগুড়ি রুটের মোট দূরত্ব বর্তমানে হয়ে দাঁড়িয়েছে প্রায় 567 কিলোমিটার। 2025 সালের শুরুতে আমার একটি ভিডিওতে আমি বলেছিলাম যে বর্তমানে এই রুটে মোট 8টি জায়গায় সড়ক সম্প্রসারণের কাজ অসম্পূর্ণ রয়েছে। এদের মধ্যে উত্তর দিক থেকে প্রথম অসম্পূর্ণ অংশটি রয়েছে ফারাক্কায় গঙ্গা নদীর উপর। বর্তমানে এখানে 2 লেন সম্পন্ন অংশের দৈর্ঘ্য প্রায় 2.5 কিলোমিটার। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী বর্তমান ফারাক্কা ব্যারেজ রোডের বিকল্প হিসাবে এখানে একটি নতুন 4 লেনের ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় 2018 সালের ডিসেম্বর মাসে। প্রথম 1 বছর এই ব্রিজের নির্মাণ কাজ হয়েছিল বেশ দ্রুত গতিতে। তবে 2020 সালের ফেব্রুয়ারি মাসে নির্মাণ কাজের সময় একটি দুর্ঘটনা ঘটে। ফলস্বরূপ এই নতুন ব্রিজের নির্মাণ কাজ বেশ কিছুদিনের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে করোনা মহামারীর দরুন 2023 সালের শেষ পর্যন্ত নতুন ফারাক্কা ব্রিজের নির্মাণ কাজ চলছিল অত্যন্ত ধীর গতিতে। তবে গত 1.5 বছরে এই নির্মাণ কাজের উল্লেখযোগ্য গতিবৃদ্ধি পাওয়ার ফলে এই নতুন ফারাক্কা ব্রিজের নির্মাণ কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। আপনারা হয়তো জানেন যে এই নতুন 4 লেনের ফারাক্কা ব্রিজের এক একটি দিকের 2 লেন বরাবর রয়েছে মোট 44টি পায়ার বা স্তম্ভ, আর এই 44টি স্তম্ভের মাঝে রয়েছে 43টি স্প্যান। এদের মধ্যে শিলিগুড়ি অভিমুখী ব্রিজের 2 লেনের 43টি স্প্যান বসানোর কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। বর্তমানে এই শিলিগুড়ি অভিমুখী লেনের উপর বিটুমিন পিচ করার কাজ এবং 2টি এমার্জেন্সি পার্কিং বে নির্মাণ করার কাজ এখনও চলছে। অন্যদিকে কলকাতা অভিমুখী ব্রিজের 43টি স্প্যানের মধ্যে 42টি স্প্যান বসানোর কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আর বাকি রয়েছে কেবলমাত্র 1টি স্প্যান। তাছাড়া এই নতুন ফারাক্কা ব্রিজটিকে বর্তমানে 4 লেনের জাতীয় সড়কের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য এই নতুন ব্রিজের 2 প্রান্তেই নতুন সংযোগকারী রাস্তা নির্মাণ করার কাজও বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। ফলে কাজের বর্তমান পরিস্থিতি দেখে এটা মনে হচ্ছে যে এই বছরের পুজোর মরশুমের আগেই নতুন ফারাক্কা ব্রিজের অন্তত একদিকের 2 লেন দিয়ে গাড়ি চলাচল করা শুরু হয়ে যাওয়া সম্ভব। কলকাতা থেকে শিলিগুড়ি রুটে বর্তমানে সবথেকে বেশি অসম্পূর্ণ অংশ রয়েছে নতুন 12 নম্বর জাতীয় সড়কের বহরমপুর থেকে কৃষ্ণনগর শাখার মধ্যে। মূলত জমি জটের কারণে মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় মোট 6টি অংশে সড়ক সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। তবে গত বছর মানে 2024 সালের শেষে এই বাকি থাকা অংশগুলির সড়ক সম্প্রসারণের কাজ একটি নতুন নির্মাণ সংস্থার অধীনে আবার শুরু হয়েছে। এদের মধ্যে মুর্শিদাবাদ জেলায় অসম্পূর্ণ অংশ রয়েছে 3টি এবং সেগুলি হলো ভাপ্তা রেলওয়ে ওভারব্রিজ, বেলডাঙ্গা ও সাধুখালী ও ছেতিয়ানি মৌজা।
এদের মধ্যে সাধুখালী ও ছেতিয়ানি মৌজার প্রায় 2 কিলোমিটার অংশে 4 লেনের কাজ প্রায় শেষ এবং এই অংশের 4 লেন দিয়ে গাড়ি চলাচল করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মুর্শিদাবাদ জেলায় এর পরবর্তী অসম্পূর্ণ অংশটি রয়েছে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ ভাপ্তা রেলওয়ে ওভারব্রিজ। এখানে শিয়ালদহ লালগোলা রেল লাইনের উপর একটি নতুন রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের জন্য মূল রাস্তার দুধারে সার্ভিস রোড নির্মাণ করার কাজ প্রায় শেষ এবং ওভারব্রিজের সংযোগকারী রাস্তার কাজও শুরু হয়ে গেছে। মুর্শিদাবাদ জেলায় এর পরের অসম্পূর্ণ অংশটি রয়েছে বেলডাঙায়। এখানে বড়ুয়া মোড় আর সরুলিয়ার দুটো অংশ মিলিয়ে মোট অসম্পূর্ণ সড়কের দৈর্ঘ্য প্রায় 2.2 কিলোমিটার। এখানে একটি নতুন ওভারব্রিজ ও সার্ভিস রোড নির্মাণ করার কাজ অতি সম্প্রতি শুরু হয়েছে। মুর্শিদাবাদের মতো নদিয়া জেলাতেও অসম্পূর্ণ অংশ ছিল মোট 3টি। এদের মধ্যে বর্তমানে দীর্ঘতম অসম্পূর্ণ অংশটি রয়েছে দেবগ্রাম শহরের মধ্যে। এখানে অসম্পূর্ণ সড়কের দৈর্ঘ্য প্রায় 2.2 কিলোমিটার। বর্তমানে এখানে স্থানীয় যানবাহন যাতায়াতের জন্য মূল রাস্তার দুধারে সার্ভিস রোড তৈরি করার কাজ অনেকটা এগিয়ে গেছে। এছাড়াও এখানে তৈরি হতে চলেছে একটি নতুন ওভারব্রিজ। নদিয়া জেলার এর পরবর্তী প্রায় 450 মিটার দীর্ঘ অসম্পূর্ণ অংশটি ছিল পৌঁছা চাঁদপুরে। এখানে সড়ক সম্প্রসারণের কাজ এখন শেষ পর্যায়ে এবং এই অংশে 4 লেনের সড়ক দিয়ে গাড়ি চলাচল করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে নদিয়া জেলার শেষ অসম্পূর্ণ অংশটি রয়েছে বেথুয়াডহরি সংলগ্ন শলি বামনডাঙ্গা টোল প্লাজার ঠিক উত্তর দিকে। এখানে অসম্পূর্ণ সড়কের দৈর্ঘ্য প্রায় 750 মিটার। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, শলি বামনডাঙ্গা টোল প্লাজার উত্তর দিকে থাকা এই অসম্পূর্ণ অংশগুলির কাজ এখনও শুরু হয়নি। কলকাতা থেকে শিলিগুড়ি রুটের 12 নম্বর জাতীয় সড়কের বড়জাগুলি চৌমাথা থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত পৌঁছানোর জন্য প্রধান বিকল্প সড়ক বর্তমানে হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অধীনে নির্মীয়মান কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বড়জাগুলি থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত যাওয়ার জন্য এই রুটের দীর্ঘতম এলিভেটেড অংশটি তৈরি হয়েছে কাঁপা মোড়ের কাছে। প্রায় 6 কিলোমিটারের বেশি দীর্ঘ কাঁপা ইন্টারচেঞ্জ ফ্লাইওভার, যা কাঁপা মোড় থেকে শুরু হয়ে মগরা থেকে আসা ডানকুনি বড়জাগুলি করিডোরের সঙ্গে জুড়ে গিয়ে শেষ হচ্ছে রিভার রিসার্চ ইনস্টিটিউটের কাছে। এই ইন্টারচেঞ্জ ফ্লাইওভারের নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তবে এই ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি চলাচল করা এখনও শুরু হয়নি। কলকাতা থেকে শিলিগুড়ি রুটের শেষ অসম্পূর্ণ অংশগুলি রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ের মুড়াগাছা মোড় থেকে শুরু করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগস্থল পর্যন্ত। আর এই অংশে তৈরি হচ্ছে তেঘরিয়া রোড ও শৈলডুবি রোডের উপর দুটি ওভারব্রিজ। এই দুটি ওভারব্রিজের মূলত সংযোগকারী রাস্তার কাজ বর্তমানে চলছে। সবশেষে কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে তৈরি হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার লম্বা একটি 6 লেনের ফ্লাইওভার। আর এই ফ্লাইওভারের নিচে তৈরি হচ্ছে দুদিকে 2 লেন করে মোট 4 লেনের সার্ভিস রোড। এদের মধ্যে কল্যাণী অভিমুখী ফ্লাইওভারের নিচের একদিকে 2 লেনের সার্ভিস রোড দিয়ে গাড়ি চলাচল করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাছাড়া কল্যাণী অভিমুখী ফ্লাইওভারের উপরের 3টি লেনের মূল কাঠামো নির্মাণ করার কাজও বর্তমানে সম্পূর্ণ হয়ে গেছে। আর কল্যাণী অভিমুখী এই ফ্লাইওভারের অন্যান্য আনুষঙ্গিক কাজ এখন বর্তমানে চলছে। তবে জমি জটের দরুন কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগকারী ফ্লাইওভারের কলকাতা অভিমুখী লেনের জন্য প্রয়োজনীয় 2টি স্তম্ভ নির্মাণ করার কাজ এখনও সম্পূর্ণ করা যাচ্ছে না। যদি আপনার কাছে এই জমি জটের ব্যাপারে সাম্প্রতিক কোনো আপডেট থাকে, তাহলে আপনি তার নিচের কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। আলোচনার শুরুতে যেমনটি আমি বলেছিলাম যে বর্তমানে 4 লেনের সড়ক থাকা সত্ত্বেও কোনো ওভারব্রিজ বা ফ্লাইওভার না থাকার কারণে মালদা জেলার কালিয়াচক শহর কলকাতা থেকে শিলিগুড়ি রুটের সবথেকে যানজট প্রবণ অংশ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কালিয়াচক বাজারের ব্যস্ত সময়ে এখন চৌরঙ্গি মোড়ের যানজট নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে আসার কথা হলো, জাতীয় সড়ক কর্তৃপক্ষ 12 নম্বর জাতীয় সড়কের ফারাক্কা থেকে রায়গঞ্জ পর্যন্ত শাখার মধ্যে
3টি জায়গায়। সেই জায়গাগুলি হলো কালিয়াচক, সুজাপুর এবং ইটাহারের ট্রাফিক সমস্যা সমাধানের জন্য নতুন করে একটি ডিপিআর তৈরি করার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ভবিষ্যতে ডিপিআর বা ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরি করার কাজ শেষ হয়ে গেলে এই 3টি জায়গায় নতুন নির্মাণ কাজের জন্য আলাদা করে দরপত্র আহ্বান করা হবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে স্বাগত জানাই।